শ্রেণী লাইভ ক্লাসে উপস্থিত শিক্ষার্থীদের অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে অষ্টম অধ্যায়ে 1 নম্বর জ্যামিতি চতুর্ভুজে 4 কোণের সমষ্টি 4 সমকোণ। এক সমকোণ মানে 180 ডিগ্রি আমরা জানি, আর চতুর্ভুজে 4 কোণের সমষ্টি কত ডিগ্রি বলতো? চতুর্ভুজে 4 কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? 4টা 180 তে কত হয়? কত ডিগ্রি বলো? এগুলি এমসিকিউ আকারে আসে অনেক সময়ই। চতুর্ভুজে 4 কোণের সমষ্টি কত ডিগ্রি বলো? 360 360 ডিগ্রি। চতুর্ভুজে 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি বা যে 4 সমকোণ আমরা জানি। আর চতুর্ভুজ তো আমরা জানি যে চতুর্ভুজ করব 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রই একটা চতুর্ভুজ। আমরা এর আগে সম্পাদ্য করেছি, এই চতুর্ভুজ করেছি ক্লাস 8 এ চতুর্ভুজের জ্যামিতি করি, ক্লাস 7 এ ত্রিভুজের জ্যামিতি করেছি। তাহলে 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে একটা চতুর্ভুজ হয়। আর চতুর্ভুজে 4 কোণের সমষ্টি 4 সমকোণ বা 360। তো এখন এই জ্যামিতিটা করতে হলে, হ্যাঁ, এই চতুর্ভুজটা প্রমাণ করতে হলে আমাদের দরকার হচ্ছে, দেখো কর্ণ দেখাচ্ছে। তাহলে এবিসিডি একটা চতুর্ভুজের কর্ণটা কি? কর্ণ আমরা জানি যে চতুর্ভুজের দুটি কৌণিক বা কোণাকুণি বিন্দুর সংযোজক রেখাটাই কর্ণ। কর্ণ হলো চতুর্ভুজের দুটি কৌণিক বা কোণাকুণি বিন্দুর সংযোজক রেখাটাই কর্ণ। এটা যদি একটা চতুর্ভুজ হয়, এ বি সি ডি একটি চতুর্ভুজ যদি হয়, এই এসি যদি এসি কর্ণ, একটা চতুর্ভুজে দুইটা কর্ণ থাকে, এসি আর বি ধরো আরেকটা কর্ণ, এসি একটা কর্ণ হলো, এটা চতুর্ভুজের কর্ণ। তাহলে কর্ণ আমরা চিনি, চতুর্ভুজের দুটি কৌণিক বিন্দু সংযোজক রেখাটাই কর্ণ। দুইটা একটা চতুর্ভুজকে দুইটা ত্রিভুজে বিভক্ত করেছে এই কর্ণ দ্বারা, তাই কর্ণ একটু আলোচনা করছি। আর দেখো এই জ্যামিতিটা করতে হলে আমাদের সন্নিহিত কোণটা চিনতে হবে। সন্নিহিত কোণটা একটু রিভিশন করে নেই। সন্নিহিত কোণটা কি? সন্নিহিত কোণ কোণটা হলো যে দুইটি কোণের একই শীর্ষবিন্দু ও একটি সাধারণ বাহু থাকলে এবং কোণ দুইটি সাধারণ বাহু উভয় দিকে অবস্থান করলে তবে তাদেরকে সন্নিহিত কোণ বলে। এখন আমি যদি এটাই মনে করি যে এটাই ধরো এইভাবে দিয়ে দিই, এখন দেখো একটা কোণ, এখানে একটা কোণ হয়েছে, এখানে একটা কোণ হয়েছে, এটা, হ্যাঁ। তো এখানে যে এখানে দুইটা কোণ কিন্তু হয়েছে, কোণ বিসি, কোণ বিসি, বিএসি একটা কোণ, আরেকটা কোণ হচ্ছে এই সিএবি অথবা ডিএসি, আরেকটা কোণ সিএডি বলতে পারি, মাঝখানের অক্ষরটাই কোণ। এটা দুইটা কোণ এখানে হয়েছে, এটা সন্নিহিত কোণ। এই দুইটাকে সন্নিহিত কোণ বলে। তাহলে এই সন্নিহিত কোণের সাধারণ বিন্দু এ, এই যে এটা সাধারণ বাহুটাও এ, এই দুই কোণের সাধারণ বাহুটা এ। আমি বলছিলাম যদি দুইটি কোণের একই শীর্ষবিন্দু, একটা শীর্ষবিন্দু হয়েছে, এই কোণেরও শীর্ষবিন্দু এ, আবার এই কোণেরও শীর্ষবিন্দু, এই দুইটা কোণেরই শীর্ষবিন্দু এ, দুইটি কোণের একই শীর্ষবিন্দু ও একটি সাধারণ বাহু থাকলে, সাধারণ বাহু এসি আছে, এটার শীর্ষবিন্দু এ আছে, শীর্ষবিন্দু এ, আর সাধারণ বাহু হলো সাধারণ বাহু এসি। দুইটি কোণের একই শীর্ষবিন্দু ও একটি সাধারণ বাহু থাকলে এবং কোণ দুটি সাধারণ বাহু উভয় দিকে অবস্থান করলে, কোণ দুটি সাধারণ বাহু উভয় দিকে অবস্থান করছে, সাধারণ বাহু এ পাশে কোণ আছে, পরে এ পাশে কোণ আছে, উভয় দিকে অবস্থান করতেছে, তবে এই কোণটাকে সন্নিহিত কোণ বলে। আমি আবার বলছি, দুইটি কোণের একই শীর্ষবিন্দু ও একটি সাধারণ বাহু থাকে, শীর্ষবিন্দু ধরে এ, আরেকটি সাধারণ বাহু এসি, কোণ কিন্তু এই যে এখানে দেখছি দুইটা কোণ, দুইটি কোণের একই শীর্ষবিন্দু ও একটি সাধারণ বাহু থাকলে কোণ দুটি সাধারণ বাহু উভয় দিকে অবস্থান করলে তবে কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলে। তো এই জিনিসগুলি লাগবে চতুর্ভুজটা বুঝতে, এই চতুর্ভুজটা প্রমাণ করতে, যে চতুর্ভুজটা প্রমাণ করতে চতুর্ভুজ কি আমরা জানি, কর্ণ কি আমরা জানি, তারপরে সন্নিহিত কোণটা কি এটাও জানলাম। এখন শুরু করতে যাচ্ছি এই উপপাদ্যটা।
প্রশ্ন আমি যেটা লিখেছি ওখানে সাধারণ নির্বাচন লিখি নাই, প্রশ্নটাই কিন্তু একটা সাধারণ নির্বাচন, যেভাবে আমরা সম্পাদন করেছি যে চতুর্ভুজের চার কোণের সমষ্টি চার সমকোণ, এটাই সাধারণ নির্বাচন বা প্রশ্ন। এখন চিত্র আঁকায়, চিত্র মোটা হলে অসুবিধা নাই, পেন্সিল দিয়ে আঁকাবে, কিন্তু পেন্সিল মোটা চিকন হলে কোনো সমস্যা নাই। এই বি সি ডি একটি চতুর্ভুজ থাকে, চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে একটি চতুর্ভুজ। এই চতুর্ভুজ যে কোনো মাপের একটি চতুর্ভুজ থাকে, তবে স্কেল দিয়ে আঁকাবো, স্কেল ধরে আমি আমাদের মতো করে আঁকাবো, যে কোনো মাপে আঁকাবো। এ বি সি ডি একটি চতুর্ভুজ থাকে, এমনিতেও আঁকাইতে পারো, অসুবিধা নাই। এ বি সি ডি একটি চতুর্ভুজ আঁকাবো, এটা এ বি সি ডি। এ বি সি ডি একটি চতুর্ভুজ আঁকাইলে এ বি সি ডি একটি চতুর্ভুজ হলো। আর এসি কর্ণ, এসি কর্ণ এটা, এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে চতুর্ভুজের চার কোণের সমষ্টি চার সমকোণের সমান। সাধারণ নির্বাচনে আছে চতুর্ভুজের চার কোণের সমষ্টি চার সমকোণের সমান, আর বিশেষ নির্বাচনে আছে যে মনে করি এবিসিডি একটি চতুর্ভুজ, প্রমাণ করতে হবে যে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ প্লাস ডি কোণ সমান চার সমকোণ। চতুর্ভুজের চার কোণের সমষ্টি চার সমকোণ, এটা প্রমাণ করতে হবে। আর অঙ্কন, এখানে অঙ্কনের মধ্যে যেভাবে বলা আছে আমি সেভাবে বলছি, এ ও সি যোগ করি, এ সি যোগ করলে একটা কোণ হয়ে যায়, এ এবং সি যোগ করি, অঙ্কনের মধ্যে আছে এ সি যোগ করি, তাহলে এসি একটা কর্ণ হলো। কর্ণ আমরা জানি চতুর্ভুজের দুটি কৌণিক বিন্দু বা কোণাকুণি বিন্দু সংমিলিত রেখাটাই কর্ণ, এসি হলো কর্ণ। এই কর্ণটা আমরা যোগ করলাম, এসি যোগ করে এসি কর্ণটিকে চতুর্ভুজটিকে দুইটি ত্রিভুজে বিভক্ত করে, একটা ত্রিভুজ দেখা এবিসি আর একটা ত্রিভুজ এডিসি অথবা সিএডি, দুইটা ত্রিভুজে বিভক্ত করেছে। এই কর্ণটি চতুর্ভুজটিকে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিসি দুইটা ত্রিভুজে বিভক্ত করেছে। একটা ত্রিভুজ হলো এটা, আর একটা ত্রিভুজ হলো, দুইটা ত্রিভুজ। এখন প্রমাণ করব, প্রমাণে যেভাবে ধাপ যথাযথতা দেওয়া আছে ঠিক এভাবেই তোমরা লেখো, আমি বোঝাচ্ছি তোমাদের। এখন একটা ত্রিভুজের মধ্যে প্রথমে দেখাবো, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি, আমরা জানি যে প্রমাণ। আমি বিশেষ নির্বাচন অন্তত লিখবি, বিশেষ নির্বাচন এই সাধারণ নির্বাচন অনুসারে বিশেষ নির্বাচন লিখবে। সাধারণ নির্বাচন তো আছে কথায়, বিশেষ নির্বাচন লিখতে হবে জ্যামিতিক আকারে। সাধারণ নির্বাচন তো উপরে লেখা আছে চতুর্ভুজের চার ত্রিকোণের সমষ্টি চার সমকোণ, এটাই বিশেষ নির্বাচনে লিখবে। মনে করি এবিসিডি একটি চতুর্ভুজ, এই যে এটা জ্যামিতিক আকারে লেখলাম এবিসিডি একটি চতুর্ভুজ। তারপরে প্রমাণ করতে হবে যে চার কোণ বলতে আমরা জানি যে প্রমাণ করতে হবে যে কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ প্লাস ডি কোণ সমান চার সমকোণ, এটাই প্রমাণ করতে হবে। আর অঙ্কনটা তো বললামই যে এসি যোগ করি, এসি কর্ণটি চতুর্ভুজটিকে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিসি দুইটি ত্রিভুজে বিভক্ত করেছে, এইটুকুই সাধারণ নির্বাচন এবং বিশেষ নির্বাচন। আমি প্রমাণটা দেখে দিচ্ছি এরপরে। প্রমাণ যেভাবে লেখা আছে ধাপ যথাযথতা পুরোভাবেই লিখবে প্রমাণ। তো প্রমাণের ধাপ লিখবে আর ওদিকে যথাযথতা যার পাশে, তার মানে সাইড, এই কথাটা এই বর্ণনাটা পাশে দেওয়া থাকে যে যথাযথতা বলে এটা কি। এখন ত্রিভুজ এবিসি, হ্যাঁ এক নম্বরে ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজের মধ্যে আমরা দেখাবো যে তিন কোণের সমষ্টি দুই সমকোণ 180 ডিগ্রি, এটা দেখাবো। কোণ কোণ বিএসি, এই কোণটা ত্রিভুজ এবিসি, এইটা মনে করতেছি নাই, এইটুকু আছে ত্রিভুজ এবিসি এর মধ্যে। কোণ বিএসি অর্থাৎ এই কোণ বোঝাচ্ছে, কোণ বিএসি মাঝের অক্ষরটাই কোণ অর্থাৎ এই কোণকে বোঝাচ্ছে, প্লাস কোণ এসিবি প্লাস কোণ এসিবি, আবার এই কোণ বোঝাচ্ছে, এরপরে কোণ এসিবি, কোণ এসিবি প্লাস কোণ বি কোণ অর্থাৎ কোণ এবিসি। সংক্ষেপে লিখি এটা বি কোণটা, এটা একাই লেখা যায়, কিন্তু এটা সংক্ষেপে দেখা যায় না। এই কোণটা দুইটা ভাগে বিভক্ত, সি কোণটা দুইটা ভাগে বিভক্ত, বি কোণটা একটাই আছে তাই একটাই লেখা, সংক্ষেপে লেখা, যেহেতু প্রমাণ করতে বলছে এইভাবে সংক্ষেপে। এটাই লিখবো দুই সমকোণ, এটা দুই সমকোণ লিখবো আমরা। আর এটা সাইড নোটে দিব যে ত্রিভুজের
তিন কোণের সমষ্টি দুই সমকোণ। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, এটা আমরা জানি। এই কথাগুলি আমরা সাইড নোটে লিখে দেব যথাযথতার মধ্যে। ঠিক অনুরূপভাবে এই ত্রিভুজ এবিসি এর মধ্যেও ত্রিভুজ তিন কোণের সমষ্টি দুই সমকোণ লেখা যায়। আমরা নম্বর যদি দেই, লিখি অনুরূপভাবে লেখা যায়। তোমরা লিখবা অনুরূপভাবে, অথবা না লিখলেও হবে। ত্রিভুজ এবিসি এ লিখি, ত্রিভুজ এবিসি এ, এটাও এই ত্রিভুজটার মধ্যেও তিন কোণের সমষ্টি দুই সমকোণ। হ্যাঁ, ত্রিভুজের তিন কোণটা কোণ হলো কোণ ডিএসি, একটা কোণ, এই কোণটা ডিএসি লিখি, কোণ ডিএসি প্লাস কোণ এসিডি প্লাস কোণ এসিডি, অথবা এসিডি লিখতে পারি, অথবা ডিসিএ লিখি। এটাই লিখি এসিডি, কোণ এসিডি প্লাস কোণ এডি কোণ, অথবা এডিসি, সংক্ষেপে লিখি ডি কোণ। এটাও দুই সমকোণ, ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। এটাও ঠিক একই কারণ, এখানে যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, এগুলি লিখে যাব আমরা ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। এখন এটা দুইটা সমীকরণ হলো, এটা দুইটা সমীকরণ, এক নম্বর আর দুই নম্বর, এই যে এক নম্বরটা লিখছি, যদিও সমীকরণ আকারে দেয় নাই, কিন্তু এই দুইটা সমীকরণ আমরা মনে করতেছি। এই দুইটা সমীকরণ যোগ করব, এই দুইটা সমীকরণ যোগ করি, অর্থাৎ বাম পাশে একটু বাম পাশে রাখি, ডান পাশে একটু ডান পাশে রাখি। তাহলে যোগ করলে কি হবে? এটা 3 নম্বর দিয়ে যোগ করি, এই তিনটা লিখি, যোগ এই তিনটা, 3 গুণ যোগ 3 গুণ সমান 2 যোগ 2, 4 সমকোণ হবে। তাহলে লিখে যাই, এটা আমরা লিখে যাব, অতএব কোণ বিএসি, এটা লিখতেছি, প্লাস কোণ এসিবি প্লাস বি কোণ। এটা এই যে এক নম্বরের টুকু লিখলাম, সমানে বাম পাশে টুকু বাম দিকে লিখবো, ডান পাশে টুকু ডান দিকে লিখবো। পরের টুকু লিখি, তিনটা কোণ লিখলাম, পরে দুই নম্বরের তিনটা কোণ লিখি এখন, প্লাস কোণ বিএসি প্লাস কোণ এসিবি প্লাস কোণ এই যে ডি কোণ, প্লাস ডি কোণ হলো, এই ডি কোণ লিখলাম, সমান সমান হবে এই দুই সমকোণ যোগ দুই সমকোণ, অর্থাৎ 4 সমকোণ। 2 যোগ 2, 2 যোগ 2, এই সমকোণ হলো, পরে লিখি 4 সমকোণ, অথবা এখানে লিখতে পারি এটা 2 সমকোণ যোগ 2 সমকোণ, 4 সমকোণ হবে। কারণ সমানের এই দুইটা সমীকরণের এক আর দুই এর বাম পাশে একটু বাম দিকে এই যে এইটুকু লিখেছি, এটা এই তিনটা কোণ, আবার এইটুকু লিখেছি, এই তিনটা কোণ, আবার 2 যোগ 2 এটা লিখেছি। এখন এই দুই কোণ সমানের সাথে লিখবো এই কোণ, আবার এই সি কোণ, এখানে দুইটা ভাগে বিভক্ত আছে, দুইটা একসাথে লিখি। এখন কোণ লিখি বা কোণ বিএসি, এটা লিখলাম, আবার এই কোণ কোথায় আছে? এই যে এখানে কোণ ডিএসি, কোণ ডিএসি প্লাস কোণ ডিএসি, ডিএসি এটা লিখলাম, এটা ব্র্যাকেটে দিতে পারি, এটা কোণ বিএসি প্লাস কোণ ডিএসি। আবার সি কোণটা দুই ভাগে ভাগ করা আছে, এটা একসাথে লিখি, কোণ এ সিবি প্লাস কোণ এসিবি, এটা লিখলাম, প্লাস কোণ এই বি কোণ আছে, বি কোণ আছে, এটা আলাদা আলাদা আছে, লিখে যায় বি কোণ প্লাস বি কোণ, এটা লিখলাম, সমান 2 আর 2 4, 4 সমকোণ হলো, এটা 4 সমকোণ লিখলাম, 4 সমকোণ হলো। এখন দেখো এই দুইটা কোণ আমি ব্র্যাকেটে রাখছি, এই দুইটা কোণ হচ্ছে সন্নিহিত কোণ, এই দুইটা কোণ হচ্ছে সন্নিহিত কোণ, এই দুইটা সন্নিহিত কোণ, আর এই সন্নিহিত কোণ একসাথে লিখবো, কোণ বিএসি প্লাস কোণ ডিএসি, দুইটা একসাথে লেখা যায়, এই কোণ লেখা যায়, সরাসরি আমি এই কোণ লিখতে পারি, অথবা কোণ বিএডি লিখতে পারি, অথবা কোণ ডিএবি লিখতে পারি, অথবা যেটা বললাম প্রথমে কোণ এ কোণ, এটা লেখা যায়, এই দুইটা মিলে একসাথে লেখা যায় এ কোণ। যদি এভাবে লিখি হবে এ কোণ লেখা, সরাসরি এটা দুইটা মিলে কোণ, আবার এই দুইটাও একসাথে লেখা যায়, মাঝে প্লাস আছে, প্লাস দেই, এই দুইটাও একসাথে লেখা যায়, এই দুইটা মিলে হয় কোণ, এখানে আছে
এ এ সি বি প্লাস কোণ এ সি ডি, দুইটা মিলে একসাথে সি কোণ লেখা যায়, দুইটা মিলে একসাথে লিখি সি কোণ অথবা বি সি ডি, সংক্ষেপে লিখি সি কোণ, আর পাশে আছে প্লাস বি কোণ প্লাস ডি কোণ সমান 4 সমকোণ, 4 সমকোণ, এটা 4 সমকোণ হলো, এটা 4 সমকোণ লিখলাম। এরপরে দেখো একটু সাজাই, শুধু আমাদের চতুর্ভুজে 4 কোণের সমষ্টি 4 সমকোণ দেখাতে বলছে, আমরা a কোণ প্লাস b কোণ প্লাস c কোণ প্লাস d কোণ সমান 4 সমকোণ, একটু সাজাই দিলে এসে যাবে, যেটা দেখাতে বলছে কোণ a প্লাস কোণ b, একটু সাজাই b কোণ প্লাস কোণ c প্লাস কোণ d সমান 4 সমকোণ, 4 সমকোণ দেখি 4 সমকোণ। আর এটাই প্রমাণ করতে বলছে, আমরা এটাই লিখতে পারি প্রমাণিত, হ্যাঁ এটাই আমরা নিচে লিখতে পারি প্রমাণিত। তবে আমরা যেভাবে বইয়ের মধ্যে সলভ করে দেওয়া আছে সেভাবে সলভ করে আমরা করার চেষ্টা করব, সেভাবে হ্যাঁ, আর এভাবে বুঝে বুঝে করার চেষ্টা করব। ত্রিভুজ এবিসি এর 3 কোণের সমষ্টি 2 সমকোণ আমরা জানি, আবার ত্রিভুজ এবিসি এর 3 কোণের সমষ্টি 2 সমকোণ, এই যোগ করা হয়েছে, এই দুইটা সমীকরণ যোগ করা হয়েছে, একসাথে লেখা হয়েছে। তারপরে a কোণটা ভাগ করা আছে, দুটো একসাথে লিখেছি, c কোণটা এবারে দুই ভাগ করা আছে, এইভাবে একসাথে লিখেছি। আবার এই দুই কোণের পরিবর্তে লেখা যায় a কোণ, আবার এই দুই কোণের পরিবর্তে লেখা যায় c কোণ, আর b কোণ তো আছে আর d কোণ আছে, তারপরে লাইনে শুধু সাজিয়েছি a কোণ প্লাস b কোণ প্লাস c কোণ সমান 4 সমকোণ, এটাই প্রমাণিত। আর আমাদের প্রশ্নটা ছিল চতুর্ভুজে 4 কোণের সমষ্টি 4 সমকোণ, এটা সাধারণ নির্বাচন আর বিশেষ নির্বাচন ছিল, এই কথায় যদি অঙ্কে জ্যামিতিক আকারে লিখি যে ABCD একটি চতুর্ভুজ, প্রমাণ করতে হবে যে a কোণ প্লাস b কোণ প্লাস c কোণ প্লাস d কোণ সমান 4 সমকোণ। তবে প্রমাণটা খুব ভালো করে খেয়াল করে লিখতে হবে, ওই ছক আকারে যেভাবে বইয়ের মধ্যে ছক দেওয়া আছে। দেখো এটা কারণ কি কোনো বুঝতে প্রবলেম আছে? সবাই বুঝতে পেরেছো? কথা বলো, বুঝতে পেরেছো সবাই? কারণ সবাই বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে এই সমস্ত জ্যামিতি করবে একটু বেশি বেশি পড়তে হবে, জ্যামিতিগুলি উপপাদ্যগুলি বেশি বেশি পড়লে বুঝতে পারবে। তবে তুমি খেয়াল রাখো, বারবার পড়লে মনে থাকবে, খেয়াল রাখো যে এই লাইন বুঝেছো কিনা, এই লাইন থেকে এই লাইন বুঝেছো কিনা, এগুলি। আর এইটা সাধারণ সঙ্গীত যেগুলি আছে সেগুলি তোমার একটু জানা থাকতে হবে, যেমন চতুর্ভুজ কি জানো, কর্ণ কি জানো, তারপরে এটা সন্নিহিত কোণ কি জানো, এগুলি জানা থাকলে তাহলে এই জ্যামিতিগুলি লিখলে কোনো সমস্যা নেই, বুঝতে কোনো সমস্যা নেই। তবে চিত্রের মধ্যে কোনো সমস্যা নেই, কনসেপ্টটা হলে অসুবিধা নেই। আমরা প্রমাণটাই মেইনলি দেখি উপপাদ্যে, সংবাদে যেমন মেইন দেখতে হয় চিত্রটা, আর উপপাদ্যের ক্ষেত্রে আমরা দেখি এই বর্ণনা অর্থাৎ প্রমাণটা। বিশেষ নির্বাচন লিখবো, এখানে বিশেষ নির্বাচন লিখবে চিত্রের নিচে, আমি ওটা লিখি নাই, তোমরা লিখবে বিশেষ নির্বাচন, এটা যা আছে নির্বাচনটা লিখবে। এরপরে অঙ্কন লিখবে, অঙ্কন যে কথাগুলি আছে সেগুলি অঙ্কন লিখবে, এখানে অঙ্কন, তারপরে প্রমাণ হবে অঙ্কন বা অঙ্কনের বিবরণ, অঙ্কন লিখবে, এখানে অঙ্কনে যা আছে সেই কথাগুলি লিখবে, বিশেষ নির্বাচনে যে কথাগুলি আছে সেগুলি লিখবে, তারপরে এটা বর্ণনা।